সম্মানিত মাহে রমজান চলে যাচ্ছে, একে একে বিদায় নিয়ে আমাদের কাছ থেকে আমাদের গুনাহগুলা মাফ হয়েছে কিনা জানি না। আল্লাহ পাক আমাদের গুনাহগুলা মাফ করেছেন কিনা। যদি আমাদের গুনাহগুলা মাফ না হয়ে থাকে তাহলে আমরা কপাল পোড়া। আল্লাহ তাআলা আমাদেরকে লানত দিয়েছেন, নবীজি বলেছেন আমিন, ওই উম্মত ধ্বংস হয়ে যাক যে উম্মত রমজান মাস পেল কিন্তু তার জীবনের গুনাহগুলা ক্ষমা করাতে পারল না, ওই উম্মত ধ্বংস হয়ে যাক। আমাদের গুনাহগুলা মাফ হয়েছে কিনা আমরা জানি না। সম্মানিত মা বোন, 20 দিন চলে যাচ্ছে, শেষ দশক চলছে, তৃতীয় 10 দিন চলছে। আল্লাহ পাক নাজাতের অধিবেশন এই চলতেছে। এই 4টি জিকির যদি করতে পারেন, আল্লাহকে খুশি করে, আল্লাহকে সন্তুষ্ট করে, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নবীজির প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে যদি এই 4টি জিকির যদি করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন গুনাহগুলা মাফ করে দিবেন। যত বড় গুনাহগার হোক না কেন, যত বেশি গুনাহ থাকুক না কেন, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জেনা, সগীরা, কবিরা, বেবিচারি, যত গুনাহ আছে আল্লাহ পাক সব গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বিশ্বাস করুন সম্মানিত মা বোন, এই শেষ দশকে রমজানের শেষ 10 দিন এই 4টি জিকির যদি করতে পারেন, আল্লাহ পাক কুদরতি হাত প্রসারিত করে বসে আছেন। বান্দা শুধু ক্ষমা চাইবে, চোখের পানি ছেড়ে আল্লাহ পাক ক্ষমা করতে প্রস্তুত, ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ পাক বসে আছেন। এজন্য এই 4টি জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে। সম্মানিত মা বোন, এই রমজান মাস অত্যন্ত দামি। জানি না কার জীবনের জানি রমজান মাস এটা শেষ রমজান। আমার জীবনের শেষ রমজান হতে পারে, আপনাদের জীবনের শেষ রমজান হতে পারে। এখনো কি আপনি আল্লাহর ভয়, আপনার অন্তরে ভয় তৈরি হয় নাই? এখনো আপনি নাটক দেখেন, সিনেমা দেখেন, এখনো আপনি গুনাহের কাজে আছেন। ও বোন, ও মা, ও ভাই, আল্লাহকে ভয় করে করে বাকি 10 দিন রমজানের রোজা, 10টি রোজা আছে, সুন্দর করে রোজাগুলা রাখুন আর এই জিকিরগুলা করুন, নামাজ পড়ুন। এই জিকির সম্পর্কে আল্লাহ পাক কোরআন আল কারীমে চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ইয়াযকুরুন আল্লাহ, আমি আল্লাহর জিকির করবে, কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়া কুউদা বসে বসে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে। আল্লাহু আকবার। এই 3 অবস্থায় জিকির করা যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে, রান্নাঘরে, অফিসে, আদালতে, হাঁটা চলা ফেরার সময় প্রতিটি মুহূর্তে জিকিরগুলা করতে পারবেন। আল্লাহ পাক আরো বলেন, এই জিকির কি তোমরা কম কম করবে নাকি বেশি বেশি পরিমাণে করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে চমৎকার করে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদারেরা, উযকুরুল্লাহ, যারা আমি আল্লাহ পাকের জিকির করবে, যিকরান কাসীরা, অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে জিকির করবে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, কি সকাল, কি দুপুর, কি সন্ধ্যা, যখনই সময় পাবে সব সময় তারা যদি জিকিরে থাকে। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, এত জিকির তারা যদি আমি আল্লাহর করে তাদের কি লাভ হবে? আল্লাহ পাক বলেন সূরাতুল বাকারায়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর যদি জিকির করো, ও ইমানদার নারী পুরুষ, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে,
তাসবিহ তাহলিল পড়ে ইবাদত বন্দিগি করে করে আল্লাহ পাককে স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, আল্লাহ পাক আমাদের স্মরণ করেন রিজিক দিয়ে, আমাদের স্মরণ করেন বিপদ থেকে মুক্তি দিয়ে, আমাদেরকে স্মরণ করেন জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, রমজানের শেষ 10 দিন যদি 4টি জিকির যদি করতে পারেন সৌভাগ্যবান হয়ে যাবেন, কপালটা লেগে যাবে। আল্লাহ তাআলা আপনার প্রতি রহমতের বাড়ি দ্বারা নাজিল করবেন, বৃষ্টি নাজিল করবেন। 1 নাম্বার জিকির হলো বেশি বেশি করে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করবেন। হাদিস আল্লাহর নবী বলেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন এটি হলো এমন একটি জিকির, আদম আলাইহিস সালামের জিকির, সমস্ত নবীদের জিকির, সমস্ত রসুলদের জিকির। পৃথিবীতে যত নবী রসুল এসেছেন সবাই এই জিকির করেছেন, সবাই জিকির করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক তার জন্য জান্নাতের গেটগুলা খুলে দিবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত মা বোন, হযরতে মুসা পয়গম্বর আল্লাহর একজন বন্ধু নবী রসুল ছিলেন। তিনি আল্লাহর সাথে কথা বলতেন। মুসা সাল্লাম আল্লাহকে বললেন মাওলা মালিক রব্বুল আলামিন, আমাকে এমন একটি জিকির শিক্ষা দিন, শ্রেষ্ঠ একটি বাক্য শিক্ষা দিন যেটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাক্য। আল্লাহ পাক বলেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নতুন করো, তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ঈমানকে নতুন করে কিভাবে, ঈমানকে নবায়ন করে কিভাবে? আল্লাহর নবী বলেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি হলো 1 নাম্বার জিকির। 2 নাম্বার যে জিকির করবেন হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে সব সময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তারপরেও তিনি দৈনিক 70 বার এই জিকিরটি করতেন। সেই জিকির হলো ইস্তেগফার। কোন ইস্তেগফার পড়বেন? ইস্তেগফার যারা সাইয়্যিদুল ইস্তেগফার পড়েন, সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন, কারণ এটি হলো সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারটি প্রথমে আপনাদেরকে বলে দেই, আমার সাথে পড়ুন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। এটি শিখার জন্য চেষ্টা করেন, মুখস্থ করে পড়তে থাকুন, শ্রেষ্ঠ ইস্তেগফার। অথবা ছোট্ট ইস্তেগফারটি পড়ুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পড়তে থাকুন হাঁটতে চলতে ফিরতে। যদি আপনি ইস্তেগফার পড়েন
আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেননি। পড়তে থাকুন, যখনই অবসর তখনই রমজানের শেষ 10 দিন পড়তে থাকুন, ইস্তিগফার পড়তে থাকুন। হাঁটতে চলতে ফিরতে, মা বোনেরা রান্না বান্নার সময়, কাপড় চোপড় ধোয়ার সময়, ঘর পরিষ্কার করার সময়, শুয়ে দাঁড়িয়ে বসে পড়তে থাকুন, কপাল খুলে যাবে। এই ইস্তিগফার যদি পড়েন 15টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা বিপদ বালা মুসিবত সব দূর করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রচুর পরিমাণে রিজিক দিবেন। 4 নাম্বারে, পরিবারের অশান্তি দূর করে শান্তি দিবেন। 5 নাম্বার, শরীরের মধ্যে ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। 6 নাম্বার, স্বচ্ছ হৃদয়টি নির্মল হবে, স্বচ্ছ হবে, মনটা বড় হবে, ভালো হবে, পরিশুদ্ধ মন হবে, অন্তরে কোনো নোংরা থাকবে না, অন্তরে থাকবে আল্লাহর দয়া এবং আল্লাহ তাআলার রহমত দ্বারা হৃদয়টা থাকবে। 7 নম্বরে, ইস্তিগফার পড়লে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হবে। 8 নাম্বার, সকল পেরেশানি দুশ্চিন্তা ডিপ্রেশন দূর হবে। 9 নাম্বার, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি নাজিল হবে। 10 নাম্বার, আল্লাহ পাক সন্তান দিবেন, নেক সন্তান দিবেন। 11 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন নদী নালায় পানি প্রবাহিত করবেন। 12 নাম্বার, আল্লাহ তাআলা সম্মান মর্যাদা আপনার বাড়িয়ে দিবেন। 13 নাম্বার, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন। 14 নাম্বার, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। ইস্তিগফার পর আল্লাহর কাছে হাত তুলে জবানে যা বলবেন আল্লাহ তাই শুনবেন, হাত তুলে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। 15 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরকালের জান্নাত দিবেন। তাহলে সম্মানিত মা বোন, রমজান মাসের শেষ 10 দিনের জিকির হলো। 2 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন। 3 নাম্বার শ্রেষ্ঠ জিকির হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়বেন। কোন দুরূদ পড়বেন? আল্লাহ পাক নবীজির উপর যেই দুরূদ পড়তেন, আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে আপন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন। ঈমানদাররাও নবীজির প্রতি তাজিমের সাথে, সম্মানের সাথে দুরূদ পড়েন। আল্লাহু আকবার। আপনি যদি দুরূদ পড়েন, যদি আপনি সকালে বিকালে যদি দুরূদ পড়েন 10 বার করে, ওয়াজাবাত লাহু শাফাতি, আল্লাহর হাবিব আপনাকে সুপারিশ করার জন্য আল্লাহর নবীর উপর ওয়াজিব হয়ে যায়। আপনি একবার দুরূদ পড়লে 10টি রহমত নাজিল হবে, 10টি সম্মান বেড়ে যাবে, 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আর রমজান মাসে 10-এর সাথে 700 যোগ হবে, আরও বেশি, হাজার হাজার গুনাহ মাফ হবে, হাজার হাজার নেকি পেয়ে যাবেন, হাজার হাজার মর্যাদা বেড়ে যাবে। যদি বেশি বেশি দুরূদ পড়েন, নবীজির সাথে জান্নাতে কাছাকাছি থাকবেন। যদি দুরূদ পড়েন, নবীজি আপনাকে যে কাউসারের পানি পান করাবেন। আপনি যদি দুরূদ পড়েন, সব দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। যে কোনো প্রান্ত থেকে, বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আপনি দুরূদ পড়েন, আর দুরূদ পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের 2 জন ফেরেশতা, নিয়োগ প্রাপ্ত ফেরেশতা আছে, এই দুরূদগুলা নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। আপনার নাম বলা হয়, বাবার নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি খুশি হয়ে যান, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। এবার আসুন কোন দুরূদটি পড়বেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم পড়বেন অথবা ছোট্ট দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার পড়বেন হিসাব ছাড়া পড়তে থাকবেন এই শেষের 10 দিন রমজান মাসের দিন রাত পড়তে থাকুন সম্মানিত মা বোন 4 নাম্বার শ্রেষ্ঠ যেই জিকির পড়বেন সেটি হলো কোরআন আল কারীমের ছোট্ট একটি সূরা যেই সূরা পড়লে আল্লাহ পাক ভালোবাসেন যেই সূরা পড়লে আল্লাহ পাক ধন দৌলত বাড়িয়ে দেন যেই সূরা পড়লে জানাজার মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা নাজিল হয় যেই সূরা পড়লে আল্লাহ পাক খুশি হয়ে যান সেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই সূরা ইখলাস 10 বার করে পড়বেন এই সূরা যদি আপনি একবার পড়েন 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয় 2 বার পড়লে 20 পারা তেলাওয়াতের সওয়াব হয় 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিয়ে দিবেন আর রমজান মাসে এক খতমের সাথে 700 যোগ করে দিবেন আরও বেশি যোগ করে দিবেন এজন্যই শেষের 10 দিন সূরা ইখলাস বারবার যখনই সকাল দুপুর রাত সন্ধ্যা তাহাজ্জুদ নামাজের পরে সব সময় সূরা ইখলাস পড়তে থাকুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সম্মানিতা মা বোন আপনি যদি 10 বার করে যদি সূরা ইখলাস পড়েন মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে বিল্ডিং বরাদ্দ করে দেন প্রতি 10 এর সাথে 10 বার পড়বেন একটি বিল্ডিং 10 বার পড়বেন একটি বিল্ডিং জান্নাতে এমন করে করে মালিক হতে থাকবেন এজন্য সম্মানিতা মা বোন রমজান মাসের শেষ 10 দিন এই রহমতের মাগফিরাতের পরে এই নাজাতের 10 দিনে 4টি শ্রেষ্ঠ জিকির করুন কপাল খুলে যাবে গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহ পাক প্রত্যেকটা মা বোনকে মুসলিম আমার বোনকে মাকে যুবক যুবতী মুসলিম ভাইদেরকে আমরা সবাই যেন রমজানের শেষ 10 দিন এই 4টি জিকির যেন করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন।